মাসালা সেটা হলো নেফাজের মাসালা। এটা অধিকাংশ নারী এই মাসালার সম্পর্কে ভুল করে, মারাত্মক ভুল করে, মানে বেনামতি অবস্থা দিন কাটা। নেফাজের রক্ত মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে রক্তটা নির্গত হয় সেটাকে নেফাজের রক্ত বলে। আমাদের দেশে মহিলা এখন 40 দিন পর্যন্ত অপেক্ষা করে, যদিও তার রক্ত বদ্ধ হয়ে গেছে 20 দিনের দিন, 30 দিনের দিন তার রক্ত বদ্ধ হয়ে গেছে, কিন্তু বাকি দিনগুলো মানে 40 দিন পর্যন্ত সে সালাতও পড়বে না, সিয়ামও আদায় করবে না, অন্য ইবাদত বন্দী করবে না, যেটা মারাত্মক একটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই যে 40 দিন পর্যন্ত মগজের রক্ত বের হোক বা না হোক 40 দিন পর্যন্ত অপেক্ষা করো, এই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। হাদিসে কি বলছে? সুনান আবু দাউদের বর্ণনা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে কানাত নাফাসাউ আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকউদ বা'দা নাফাসিহা 40 আও 40 ইয়াওমান আও 40 লাইলাতান, মানে নেফাজের রক্ত সর্বসীমানা হলো 40 দিন। 40 দিনের পর যদি রক্ত বের হয় সেটা নেফাজের রক্ত না, সেটা ইস্তেহাদার রক্ত। আর ইস্তেহাদার রক্ত বের হলে সালাত সিয়াম সবকিছু করতে হবে। এই 40 দিন পর্যন্ত নেফাজের রক্ত থাকবে, এরপর বের হলে নেফাজের রক্ত, সেটা ইস্তেহাদার রক্ত, সেটা নেফাজের রক্ত না। 40 দিনের আগে যদি বদ্ধ হয়ে যায় তাহলে 40 দিন 20 দিনের দিন যদি বদ্ধ হয়ে যায়, অথবা 15 দিনের দিন যদি বদ্ধ হয়ে যায়, অথবা 20 দিনের দিন যদি বদ্ধ হয়ে যায়, গোসল করে সালাত আদায় করা শুরু করবে। কোন মহিলা যদি বদ্ধ হওয়ার পরে যদি 40 দিন পর্যন্ত বসে থাকে, তাহলে বাকি দিনগুলো মানে 15 দিন বাকি দিনগুলো সব দিনগুলো সে বেনামাজি অবস্থা থাকবে। এই অবস্থা শুধু মারা গেলে বেনামাজি অবস্থা সে আল্লাহর সামনে দাঁড়াবে। খবরদার, এটা ভুল করবেন না কখনো। এই মাসালা না জানার কারণে অনেক মহিলা ভুল করতেছে, 40 দিন পর্যন্ত বসে থাকে। মুরব্বীরা বলছে যে 40 দিন পর্যন্ত কোনো সালাত তারা করিও না, কারণ 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা মিথ্যা, এটা বানোয়াট, ভিত্তিহীন। কারণ 40 দিন সর্বসীমানা বলা হয়েছে। 40 দিনের আগে যদি রক্ত বের হয়ে যায়, 40 দিনের আগেই গোসল করে সালাত সিয়াম এবং স্বামীর সহবাস করা যাবে। অনেকে স্বামীর সহবাস করতে নিষেধ করে, না, করা যাবে। যদি রুচি থাকে, স্বামী যদি চায় তাহলে করতে পারবে। যদি নেফাজের রক্ত বদ্ধ হয়ে যায়, গোসল করে সে স্বামীর সহবাস করতে পারবে, বা অন্য ইবাদত বন্দেগী সে করতে পারবে, বিশেষ করে সালাত ছাড়া যাবে। এই মাসালাকে কেন্দ্র করে অনেক মহিলা বেনামাজি হয়ে যাচ্ছে, অনেক মহিলা বেনামাজি অবস্থা দিন কাটতেছে। এই অবস্থা যদি মারা যায় তাহলে আল্লাহর দরবারে সে বেনামাজি